শামুক আমার শামুকরে, মাটি এবার খামুকরে, ছিং যাবে তোর পিঠে চড়ে আর সকলে নামুকরে। আপনাদের একটা শামুকের ছবি কমিউনিটি পোস্টে দেখিয়েছিলাম, তো ওইটা নিয়ে ছিংকে ওর পিঠে চাপিয়ে একটা ছড়া লিখে ফেলতে হয়েছিল। মানে ছিংয়ের আবদারি ছিল, আর এবং এখনও ছিং মাঝে মধ্যেই মানে ওই 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 সিং বলছে শামুক আমার শামুক রে। যাই হোক, সিংকে বলতে হয়, বলে শোনাতে হয়। তো আজকে আমি আমার প্রচুর কাজের ভিড়, হ্যাঁ, তো সেই কাজের ভিড়ের মধ্যেই ছিংয়েরই একটা আবদার আমাকে সামলাতে হবে, কারণ এই ব্যাপারটা ছিংকে আমিই ধরিয়েছিলাম। ছিংকে বলেছিলাম যে ও যদি পড়াশোনা করে তাহলে ওকে একটা পকেট বোর্ড বানিয়ে দেবো। পকেট বোর্ডের ধারণা তো আমাদের প্রত্যেকেরই আছে নিশ্চয়ই। সাধারণত মার্কেটে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ওই এসে গেছে ছিং পটাশ। সেগুলো হচ্ছে চটের তৈরি, একটা ওয়াল ম্যাট্রেসের মতো, তার একটা ঝোলানোর কিছু করা আছে, হ্যাঙ্গিং করার, আর সেই তার উপরই চটের পকেট করা। এবং ওরা ওই অ আ ক খ ABCD 1 2 3 4 এই সমস্ত লেখার কার্ডগুলোও দিয়ে দেয়। তো সেই রকমই একটা ছিংকে আমি বানিয়ে দেবো বলেছি, এবং সেটা প্রায় মাস 6 পার হয়ে গেছে। তো ছিং আমাকে এই কাজের ভিড়ে সেদিন জিজ্ঞেস করছে, বাবা পকেট বোর্ডটা কবে বানিয়ে দেবে? শীতকালে? আমি, ওর মা, ওর দাদা, কাজু সবাই তো এসে অস্থির। হ্যাঁ, সেই পকেট বোর্ড শীতকালে বানানো হবে এতটা টাইম দিয়েছে, মানে ইয়ে হয়ে গিয়ে আর কি, মানে কি বলবো আর। তো যাই হোক, আমি বললাম না বাবা, আমি তোমার বানিয়ে দেবো। তো যেদিনই বলি বানিয়ে দেবো, কোনো দিনই হয় না, সেটা হয়ে ওঠে না, কারণ এত কাজ। এই দেখুন না, কাজের ভিড়টা একবার দেখে নিন, আপনাদের দেখাই। এইগুলো আছে, এই নিচে কাজের মানে প্রচুর কাজ আছে, কাজকর্ম চলছে। তো এর মধ্যে আবার পকেট বোর্ডটাকে মানে কাজটা সেরে ফেলা না, এটা দরকারও আমি জানি। তো যাই হোক, তো সেই পকেট বোর্ড বানাতে আজকে বসলাম, একটু কাজকর্ম সেরে নিয়ে ওকে মানে বললাম যে একটুখানি অপেক্ষা কর, আমি পকেট বোর্ড বানাচ্ছি। তো অপেক্ষাই করছিল। আজকে যদি অপেক্ষা করেও না পেতো তাহলে প্রচণ্ড রেগে যেত, এবং ও একবার যদি চেঁচাতে শুরু করে, কেমন করে চেঁচাতে দেখা, ও প্রচণ্ড চিৎকার করে আর থামবেই না। হ্যাঁ, এখন আসছে তো, ও তখন এমন কাঁদবে কেউ থামাতে পারবে না। সেই জন্যে, যাই হোক, সেই জন্যেও না, সত্যি ওর এটা জরুরি জিনিস। ও অ আ ক খটা শিখতে চাইছে পকেট বোর্ডের মাধ্যমে, হয়তো ওর ইচ্ছা আছে সেটা, কিংবা সম্পূর্ণটা তো প্রত্যেকেই দেখতে চায়, কারোর জন্য কিছু একটা জিনিস এনে দেবো বা করে দেবো বলেছি। হ্যাঁ, আর আমার ছিং পটাশ সেটা, তো ফলে সেটা আমার করে দিতে হবে। আজকে দেখাই আপনাদের পকেট বোর্ড কীভাবে বাড়িতে কিছু জিনিস অ্যারেঞ্জ করে আপনারা বানিয়ে নিতে পারবেন, সেটা আপনাদের দেখাই। ওই দেখুন ছিংটা কেমন করে আছে, খুব বদমাস। আগের দিনে যখন পুরীর ডায়েরি দেখিয়েছি তখন আপনারা নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা, আপনাদের এসবের মধ্যে দেখিয়ে নিই যে আমার জোগাড় কী কী করতে হবে। কিছুই নয়, সামান্যই জোগাড়। এই দেখুন, জোগাড়গুলো আপনাদের দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে এটা মানে আপনার ছেলে মেয়েকেও, আপনাদের ছেলে মেয়েকে আপনারা খুবই সহজে করে দিতে পারবেন। কিছুই নয়, খুব রংচঙে কিছু কাগজ কিনে আনতে হবে। হ্যাঁ, এই কাগজগুলো পাওয়া যায়, ওই 1.5 টাকা করে দাম নেয়। একটা A4 সাইজের রঙিন পেপার, এই যে A4 সাইজের রঙিন পেপার, এগুলো মার্কেটে আকছাড় আপনি পাবেন। এগুলো ড্রয়িং করার জন্য আমরা ইউজ করি, কোলাজ করার জন্য ইউজ করি। তো এই পেপারগুলো, এরকম কিছু পেপার বিভিন্ন রঙের কিনে আনতে হবে। আর যেটা বাড়িতে থাকবে অথবা পাশের দোকান থেকে সংগ্রহ করতে পারেন। এই যে এটা ধরুন আমি একটা কিনেছিলাম কাচুদের জন্যেই, হ্যাঁ, যে ওই ডেস্ক হয়, পড়ার ডেস্ক, সেই পড়ার ডেস্ক, হ্যাঁ, তার একটা বোর্ড আমার কাছে ছিল, সেই বোর্ডটা নিয়ে নিয়েছিলাম। এই গোটা বোর্ডটা, দেখুন গোটা বোর্ডটা নিয়েছি, নিয়ে এবারে ঝোলাতে হবে, হ্যাঙ্গিং একটা ব্যবস্থা করে দিতে হবে। সেটা কীভাবে করেছি, ফুটো করে দিয়েছি, এই যে দুটো ফুটো করে দিয়েছি মাঝ বরাবর।
আর ফুটোগুলো চারদিকে উল দিয়ে সেলাই করে দিয়েছি, কারণ ফুটোগুলো যাতে ছিঁড়ে না যায়। এখান থেকে যদি মানে টান পড়ে দড়িটায়, তাহলে এইটা হ্যাঙ্গিংয়ে ছিঁড়ে যেতে পারে। তো এটা যেন ছিঁড়ে না যায় সেই জন্য এটা অ্যারেঞ্জ করেছি এইভাবে, যে উল দিয়ে সেলাই করে দিচ্ছি চারদিকটা। এটা হলো আপনাদের মেটেরিয়ালটা দেখালাম। এইবার আপনাদের দেখাই যেটা, সেটা হচ্ছে ওই কাগজগুলো আমি বোর্ডের উল্টো দিকে পেস্ট করেছি, দেখুন। এবং এইগুলো হচ্ছে একটা পকেট, আপনারা দেখতে পাবেন না, কিন্তু ঢোকালে বুঝতে পারবেন না। এই যে আসলে প্রিন্টটা ঢুকবে না, ওটা তো সেরকম দিয়ে নয়। এই দেখুন কার্ড ঢোকানোর মতো পকেট, এরকমই একটা কার্ড থাকবে এবং প্রত্যেকটা পকেটে এরকম কার্ডগুলো ঢুকিয়ে দেওয়া। ওকে আমি বললাম ধরুন যে দেখাও কোনটা, পকেটে ঢোকাও, কিংবা লেখা থাকলো আটা ঢোকানো থাকলো না, হর্ষই ঢোকানো থাকলো, দীর্ঘই ঢোকানো থাকলো, হর্ষও ঢোকানো থাকলো না। এই যে পরপর দেখেছেন পকেটগুলো করা আছে। তো ওকে ধরুন বললাম যে তুমি এর পর কি হয়, ও বললো আমি বললাম আটা ঢোকাও, তো কোথায় ঢোকাবে, কোন পকেটে রাখবে। ও এই এর পরে এই পকেটে আটা ঢুকিয়ে দিই। ধরুন এটা করা আছে, ওইখানে রেখে দিই। এইভাবে ওর ইন্টারেস্ট জাগবে, আর ও ব্যাপারটা নিয়ে খেলার ছলে শিখেও যাবে। এরকম এটা গোটাটা একটা বোর্ড নিয়েছি আমি, এবং এই বোর্ডটায় আমি পুরোটাই করছি। এই অর্ধেক কাজ আমি সেরে রেখেছিলাম। হ্যাঁ, খেলার নয়, ও বলেছে এটা কিন্তু পড়ার, কিন্তু আর অর্ধেক কাজটা সারা হয়নি। এই যে দুটো করা আছে, এখানে পকেটটা ফিট করা হয় শুধু এই জায়গায়, এই জায়গাগুলো ঠিক ওপরের এইগুলোর মতোই পকেটটাকে ফিট করে দেবো, পকেটগুলো ফিট করে দেবো। পকেটগুলো যদি ফিট হয়ে যায়, ব্যাস পকেট বোর্ডও কমপ্লিট, আর ওর পড়াশোনাও কমপ্লিট। ও বলছে এটা খেলার নয়। হ্যাঁ, সুতরাং ওর এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমায় আজকে তৈরি করে ফেলতে হবে। তো আপনাদের তো এটা দেখালাম যে এর মেটেরিয়ালসগুলো কী কী হতে পারে। আমি এখানে সমস্ত জোগাড় নিয়ে বসেছি। এক তো এই পকেট বোর্ড নিয়ে বসেইছি, আপনাদের একটু নিচু করে দেখালেই আপনারা সেটা দেখতে পাবেন। এই ওর পকেট বোর্ড, হ্যাঁ, তার সঙ্গে জোগাড় আছে আমার এই কাগজপত্র আপনাদের দেখালাম। আর হচ্ছে এখানে একটা বড় কাঁচি, এই যে যেটা যখন সুবিধা হবে সেটা নিয়ে নেবো, ছোটো কাঁচিটাও, এই ব্লেডটা, আর আমার তো আপনারা জানেনই এই যে ফেভিকল রাখা আছে, ফেভিকাম রাখা আছে। এই ছোট্টখাট্ট জিনিসগুলোই কাজে লাগবে। তো আমরা পকেট বোর্ডটা এখন তৈরি করে ফেলবো। পকেট বোর্ডটা কীভাবে তৈরি করছি, কীভাবে পকেটটা কাটছি, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। দেখুন, আপনারা দেখতে থাকুন। আমার এখানে কিছু পকেট কাটাই আছে, দেখেছেন। আমার দেখে নিতে হবে মাপটা, যে সেই মাপে আমাকে কাঁচি দিয়ে আগে কেটে নিতে হবে। হ্যাঁ, এই যে তাহলে আমার মাপটা যেটা হচ্ছে সেটা দাঁড়াচ্ছে, পকেটটাকে একটু সরু বানাবো। কতটা সরু করব, এতটাই সরু করি। হ্যাঁ, পকেটটাকে এতটা সরু করব, এইখানে রাখবো পকেটের পকেটের কাগজটাকে দেখে এইভাবেই এখান থেকেই মাপটা পেয়ে যাব। এই নিলাম। আর হচ্ছে আমাকে দুধারেও ছাড়তে হবে, সুতরাং আমি সেই মতো একটা মাপ নেব। কীরকম মাপটা নেব, শিং পটাশ খুব উৎসাহ হয়েছে। এই যে দেখেছেন, এই হচ্ছে মাপ নিয়ে নিলাম। এখানটা মুড়ে দিলাম, কারণ আমার ছাড়ের জায়গাটা রাখতে হবে। এইবার আমাকে কি করতে হবে, এটা কাঁচি দিয়ে কেটে নেবো সমান করে। এই কেটে নিলাম, কেটে নিয়ে পেছন দিকটা এইখানটাও একটু কেটে নেব, কারণ এতটা আমার দরকার নেই। তবে নিচের দিকটা খানিকটা রাখতে হবে, কারণ কাঠগুলো তো ঢুকবে, সেই মতো নিচের দিকটা আমাকে কিন্তু রাখতে হবে। এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। এই হলো। এবার এটা কেন রাখা হলো না, এটা এখানে থাকার সময় পকেটে ঢুকে ওটা পড়ে যাবে না, সেই জন্য এটা রাখা হলো। এইবার কি করব আমরা, এইবার আমরা এটা আঠা লাগাবো। কোথায় আঠাটা লাগাবো, আঠা লাগাবো তিনটে দিকে। কোন জায়গায়, আচ্ছা এটা নয়,
আমরা ফেভিকলেই কাজটা করে নিই, নষ্ট না করে। এই যে ফেভিকল লাগিয়ে দিলাম, আর হচ্ছে এই জায়গায় ফেভিকলটা লাগিয়ে দিলাম, এখানটা একটু লাগিয়ে দিলাম, আর এখানটাও তাই, এখানটা ফেভিকল লাগিয়ে দিলাম হালকা করে, খুব মোটা করে লাগানো যাবে না, মোটা করে লাগালে কিন্তু ঝামেলা। তো একসঙ্গে এটাই তো যাবে, একটু এটাই দিতে হবে এখানে। এবার ঠিক মতো জায়গায় আমি পকেট বোর্ডটাকে এই আটকে দেব, আটকে দিলাম, দেখুন পকেট বোর্ড আটকে যাচ্ছে, ব্যাস পকেট বোর্ড আটকে গেল, দেখেছেন তো, পকেট বোর্ড কিন্তু আটকে গেল সুন্দর করে। এবার ফেভিকলটা দিলে সুবিধে, শর্ট করে ধরে নেবে এবং আমার পকেটটাও তৈরি হয়ে যাবে। কিন্তু আমার আরও একটা ভুল হয়ে যাবে। কী ভুল হলো বলুন তো? পকেট বোর্ডের মাঝখানেও একটু আঠা দেওয়া দরকার। কেন না? তাহলে দুটো পকেট হবে, এখানে একটা পকেট হয়ে গেছে, বড় পকেট। তাহলে কি করে আঠাটা দেব? কিছুই নয়, আমি একটুখানি আঠা কিভাবে নেব না, আমার এই কর্নিকেই নিয়ে নেব। এই যে চিজেল আপনাদের দেখিয়েছিলাম আগে, চিজেলের একটু কোণে ঠেকাবো, ঠেকিয়ে করবো কি না, এটাকে ঠিক মাঝ বরাবর এরকম জায়গায় আটাটাকে দিয়ে দেবো, দিয়ে বার করে নেব। এই আমি এটা দিলাম, এইবার পকেট দুটো হয়ে গেল, এইদিকে একটা, এইদিকে একটা, দুটো পকেট হয়ে গেল। এইভাবেই আমরা পকেট বোর্ডটাকে সেরে ফেলবো। এবার আমরা করলাম কি, একটা পকেট এখানে বানিয়েছি, এবার আরও কিছু পকেট বানানোর আছে। আমরা আর একটা দুটো কালার ব্যবহার করি আলাদা আলাদা, তাহলে পকেট বোর্ডটা দেখতে ভালো লাগবে। তাহলে সেইভাবেই আমরা মাপটাও নিয়ে নিই, কি মাপ নেব জানাই আছে। আমরা সিং বলেছে এটা খয়েরি, তাহলে এই খয়েরি কালারের একটা পেপার আমরা এখান থেকে নিয়ে নেব, নিলাম। মোটামুটি আমরা মাপটা জেনে গেছি, সেই কারণে এটাকে আমরা কি করব, কেটে নেব। এই যে শিং পটাশ আবার খয়েরিকে বলে খড়কালি বলতো ছোটবেলায়, তাই না? এখন তো বড় হয়ে গেছে, এখন আর বলে না, মাঝে মাঝে বলে। এই যে দেখুন মাপটা করে নিয়েছি একদম নিজের মতো করে নিয়ে এবারে আমরা ঠিক ওই বড় কাঁচিটা দিয়ে কেটে নেবো। বুঝতে পেরেছেন বড় কাঁচিটাকে নেওয়ার কি সুবিধে? অনেকটা একসঙ্গে কেটে দেওয়া যায়, দেরি হয় না। ছোটো কাঁচিটা দিয়ে কুচকুচ করে কাটতে কাটতে অনেকটা সময় লেগে যায়। এবার দেখুন সেই একইভাবে আমরা কাটলাম, মাপ দিলাম, আর এতে আঠা লাগাবো, আঠা লাগিয়ে এটা পেস্ট করে দেব। এইগুলো বাচ্চাদের সামনে বানানো আর একটা ব্যাপারও আছে, ওরা যেমন কাচু দেখছে, স্কুলে যদি কোনো এরকম ক্রাফটের কাজ হয় ও এটা বানিয়ে দেখাতে পারবে, এই আর কি। এখন ব্রেকফাস্ট খাচ্ছে, কি খাচ্ছে এই দেখুন, মুগ সেদ্ধ বলছিলাম, এই মুগ সেদ্ধ আপনাদের দেখাই, এই মুগ সেদ্ধ একদমই সেদ্ধ পরিপূর্ণ, সেদ্ধ ছাড়া কিছু নয়। এবং ওরা খেতে খুব ভালোবাসে। কালকে খেয়েছিল ডালিয়ার খিচুড়ি, আজকে মুগ সেদ্ধ চলছে। আমরাও মুড়ি দিয়ে ওই মুগ সেদ্ধই খাবো। এতে গাজর, বিট সব কিছুই দেওয়া রয়েছে। তো ওই সমস্ত গাজর, বিট দিয়ে ওটা সেদ্ধ করে দেওয়া হয়, ওদের উপকারও হয়। আপনাদের বলছিলাম মাঝখানটা শরীরটা খুব খারাপ ছিল ওদের, ফলে খুব ভয়ও পেয়েছিলাম। বাচ্চা মানুষ, ভয় লাগে। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের পকেট বোর্ড বানানো দেখাচ্ছি। কেমন লাগছে আপনারা অবশ্যই আবার প্রতিদিনের মতো একই কথা বলি, কমেন্ট করে জানাবেন, নাহলে তো ধরতেই পারবো না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আমার কাজগুলো আপনাদের কেমন লাগছে। আর বলার মধ্যে এইটা যে আমার ভিডিওগুলো দেখতে হলেও
আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের নজরে আসবে, দেখতে পাবেন। এবং ভালো লাগলে কমেন্টের সঙ্গে লাইক শেয়ারও করবেন অবশ্যই। প্রত্যেক এখানে নতুন করে দেখানোর কিছুই নেই, সেই একইভাবে প্রত্যেকটা পকেট কেটে আঠা দিয়ে কেবল পেস্ট করে দেব। সেই জন্যেই আর নতুন কিছু বলছি না, আপনারা দেখতে থাকুন। আটা হয়ে গেল, আমাদের কাজকর্ম কমপ্লিট। এইবার আমরা শুধু কি করব, মাঝখানটা চিজলটা দিয়ে আটাটা লাগিয়ে দেবো, তাহলে দুটো পকেট হয়ে যাবে। দুটো পকেট হয়ে আমরা কার্ডটা বানিয়ে দেবো। কিন্তু না, আদৌ কি কমপ্লিট হলো? দেখুন, উপরে আরও ছোট ছোট পকেট করা আছে বড় পকেটের উপরে, সেইগুলো আবার করতে হবে। সিং পটাশ আর কাচু দুজনেই বলছে, সেই জন্য সেগুলোও করা, সেই একইভাবে, আলাদা কিছু নয়। পর্যন্ত মানে যতটা পর্যন্ত আমি পকেট বোর্ডটাকে নিয়ে এগোবো তত পর্যন্তই আপনাদের দেখাবো। তবে সেটা হয়তো হ্যাঁ যেদিন ড্রয়িং করব বা যদি স্টিকার মারি, যেটাই করব এর ওপরে আরও, সেটা আপনাদের দেখাবো। সিং পটাশের পকেট বোর্ড তৈরি। এবার সিং পটাশকে শুধুমাত্র অটা লিখে দেবো। সিং পটাশ আজকে অ নিয়েই পড়াশোনা করবে। 100 জিএসএম বন্ড পেপার কেটে নিলাম অ লেখার জন্য, আর প্যাস্টেল ইউজ করে অ লিখে দিলাম। অ লিখে পকেটে আটকে দিলাম। দেখতে থাকুন। এইবার আপনাদের দেখাই যে সিং পটাশ বসে আছে কোথায়। এই দেখুন, সিং পটাশ বসে আছে ওর বোর্ড নিয়ে সঙ্গে। এইবার হাতে একটা কি নিয়েছে, এইবার আপনাদের এইটা দেখিয়ে দিই কেমন লাগছে। দেখুন, দেখুন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তবে এটা উল্টো হচ্ছে, আমি সোজা করে আপনাদের দেখাচ্ছি। এই যে কাচু ধরে আছে বোর্ডটাকে, পকেট বোর্ড। এই যে সোজা করে দেখাচ্ছি আপনাদের, কেমন লাগছে জানাবেন। আরও অজস্র পকেট, এই পকেটগুলোয় ক খ বা 1 2 বা 1 2 ABCD এগুলো সমস্তই ঢোকানো যাবে। এবং এই যে সাইডগুলো পড়ে আছে, এই সাইডগুলোয় কিন্তু অলঙ্করণ করা যায়, যেটা করে যদি আপনাদের মানে কোনো দিন করি আমি এটা, সেটা আবার আজকে কাজের জন্য করতে পারছি না, অতটা সময় আর নেই আমার হাতে, তো সেটা যদি করি সিং পটাশও আনন্দ পাবে আরও। তো সেই জায়গাটা করে যেদিন করতে বসবো সেদিন আপনাদের দেখাবো। সিং পটাশ ধরে আছে আর কাচুও ধরে আছে পকেট বোর্ড। আজকে তাহলে এই পর্যন্তই, আবার কাল ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে।